মুখ দিয়া চাপা দিয়া অন্তর দিয়ে ইসলামের বিরোধিতা করে, আবার টুপি মাথার দিয়ে মানুষের দোয়া লেয়, হুজুর দোয়া করবেন। দোয়া তো সহজ নয়। নবীর দোয়া ফেল হয়ে গেছে। ধরেন কার দোয়া? আজ থেকে ১৫০০ বছর আগে আমার ভাইরা মসজিদে নববীতে আল্লাহর নবী ইমাম ছিলেন। আল্লাহর নবীর তখন ১৬ লক্ষ সাহাবী ছিল। ১৬ লক্ষ সাহাবীর ভিতরে মাত্র একজন সাহাবী রসুলের পেছনে নামাজ পড়ত। রসুলের মতো তাকবীরে তাহরিমা, রসুলের মতো সূরা, রসুলের মতো কেরাত, রসুলের মতো রুকু, রসুলের মতো সেজদা, রসুলের মতো দাড়ি, রসুলের মতো জুব্বা। রসুল যেভাবে নামাজ পড়েছেন ওইভাবে উনিও নামাজ পড়েছেন। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, মরণের আগে সন্তানগুলিকে বলে গেল, আমার সন্তানেরা তোমরা শোনো, আমি ঈমান এনেছিলাম আল্লাহর উপরে, রসুলের উপরে, কিন্তু ভেতরে ভেতরে আবু জেহেলের সাথে যোগসাযোগ করেছিলাম। আবু জেহেলের সাথে যোগসাযোগ করেছিলাম। অতএব আমার ভয় হচ্ছে কবর আমাকে বাঁচাতে পারবো, কবর থেকে আমি বাঁচতে পারবো না। আমাকে তোমরা রসুলের কাছ থেকে একটা জুব্বা এনে কাফন পরাবে, আমাকে একটু রসুলকে জানাজার ইমামতি করতে করবে, বলবে আর আমার দাফনের পর আমার জন্য রসুল যেন হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে মাগফিরাতের জন্য। আল্লাহর রসুল নিজে জামা দিলেন, ইমামতি করলেন, এরপরে দোয়া করলেন। মাদফুনের পর আমার রাসূল দোয়া করলেন, আল্লাহ আব্দুল্লাহ বিন উবাই ঈমান এনেছিল ঠিক, কিন্তু আমার সাথে দহরম মহরম সামান্য রেখেছিল, কিন্তু ভেতর দিয়া আবু জেহেলের সাথে দহরম মহরম লিখেছিল। অতএব আল্লাহ আপনার তাকে মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। ৩ বার বলার সাথে সাথে আল্লাহর কুদরতি দরিয়ায় এত রাগ পয়দা হয়ে গেল। আল্লাহ বললেন, ও হাবিব আপনি চিন্তা করেন না, আমি আপনাকে জানাই দিচ্ছি, ৭০ মাররাতান ৭০ বার যদি আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করেন, আমি আল্লাহ আপনার দোয়াও কবুল করব না। সাহাবারা বললেন, হুজুর আপনার দোয়া করলে উহুদ পাহাড় সোনা হয়ে যায়, আপনি দোয়া করলে দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না কেন? আল্লাহ সূরা তাওবার ৮০ নম্বর আয়াত নাজিল করে দিয়া বললেন দোয়া কবুল করা হবে না। কারণ কি? আল্লাহর নবী বললেন, আমাকে আল্লাহ জানিয়ে দিয়েছেন আব্দুল্লাহ বিন উবাইয়ের সব ভালো ছিল, কিন্তু কোরআন বিজয়ের ময়দানে ছিল না, কোরআন বিজয়ের ময়দানে ছিল না। এই জন্য নবীর দোয়া আল্লাহ কবুল করে না। এই জন্য বল ঠিক কিনা? আর আমাদের সমাজে কত মানুষ মারা যাচ্ছে, ৮ মুন্সির দোয়া শুনলে মনে হয় জান্নাতত গেছে। বাপ হলো বেনামাজি, বাপ কি নামাজি? বাপ হলো বেনামাজি আর বেটারা হলো অনামাজি। তাহলে দুইজন কি? বাপ হলো বেনামাজি আর বেটারা অনামাজি, তাহলে দুইজনই সমান। এখন বাপ মারা গেছে, বিরাট মাদ্রাসার মুহতামিম, মুহতামিম বাপ কি বিরাট দেহ, যুব্ব সেই রকম, পাগড়ি সেই রকম। মুহতামিম যখন বড় বক্তা, যুক্তিবাদী, বজলুর রশিদ, হাফিজুর রহমান, এরা জানাজার ইমামতির দ্বারা গেছে আল্লাহু আকবার বলে। তখন ওই বেটারা, ওই অনামাজি বেটারা, তারা চিন্তা করছে যে আমার যে মানুষ জানাজা করছে আমার আব্বা বোধ বেহেশত গেছে। কিন্তু ওই পাগল বোঝে না নবীর দোয়া ফেল হচ্ছে রে। কথা কন, নবীর দোয়া ফেল হচ্ছে। ওই ৮ মুন্সি আর ওই মুহতামিম আর যুক্তিবাদীর খাওয়া বাজেনি। কারণ কি? ওই আব্দুল্লাহ বিন উবাই কোরআন বিজয়ের ময়দানে ছিল না। যদি বল ঠিক কিনা? যত ইবাদত আছে সবচেয়ে ১ নম্বর ইবাদত হলো কোরআন বিজয়ের জন্য কাজ করা। এতে কোন দলের বিরুদ্ধে কথা বলা লাগবে না। যদি বল ঠিক কিনা? প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০ বছর দেশ চালাক, আমার আপত্তি নাই। খালি যদি নামাজ কায়েম করে আরো ১০০ বছর দিয়ে দেবো। কথা কর।